কোনো বিষয়ের সর্বোচ্চ মানসম্পন্ন নমুনাটিই হয় আদর্শ। মানুষের বেলায় ফুটবল মাঠে আদর্শ পেলে, ম্যারাডোনা, ক্রিকেট, ব্যাডমিন্টন চিত্রকরদের কাছে লিওনার্দো দা ভিঞ্চি, ভাস্কর হিসেবে মাইকেল অ্যাঞ্জেলো, আর বিজ্ঞানী বলতে নিউটন কিংবা আইনস্টাইন। তবে মানুষের কথা চিন্তা করতে গেলে প্রতিটি ক্ষেত্রেই একাধিক আদর্শ খুঁজে পাওয়া সম্ভব। থাকতে পারে বিতর্ক। আমাদের আজকের আলোচনার বিষয়টি যেহেতু খাবার নিয়ে, তাই বরং তেমন কিছুর উদাহরণেই যাওয়া যাক। পৃথিবীর হাজার হাজার ধরনের বিষয় আদর্শ খুঁজে বের করা যাবে, তবে বিতর্ক ব্যাপারটা চলে আসবে প্রায় ক্ষেত্রেই। যেমন আদর্শ ঠিক করতে করতে যখন খাবারের বেলায় যাবেন, তখন কিন্তু আদর্শ খাবারের নামটি এক শব্দে মাথায় চলে আসবে দুধ। এতে কোনো দ্বিমত নেই, কোনো বিতর্কও নেই বা কোনো প্রতিযোগিতাও নেই। আমাদের আজকের ভিডিওটি দুধের এমন পুষ্টিগুণের কথা নিয়ে। আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রতিবেলার আহারকে একটি আদর্শ আহারে পরিণত করতে প্রয়োজন হয় 6টি পুষ্টিগুণ, যেমন শর্করা, আমিষ, স্নেহ, খনিজ উপাদান, ভিটামিন ও পান। বিস্ময়করভাবে দুধ এই 6টি উপাদানের মধ্যেই বিদ্যমান। মানুষের জন্য প্রকৃতির এই অতুলনীয় উপহার যেন একের ভিতরে সব। প্রতিবারের আহারের সময় 6টি পুষ্টিগুণ ঠিক রেখে খাবারের তালিকা করা হয়, বা তেমন খাবারের ব্যবস্থা করাও সম্ভব হয় না। সেক্ষেত্রে খাদ্য তালিকায় দুধ অন্তর্ভুক্ত হলেই এইসব ঝামেলা চুকে যায়। আর এজন্যই গুণে মানে অতুলনীয় এই খাদ্যকে বলা হয় পৃথিবীর অমৃত। আমাদের প্রতিদিনের সঙ্গে চা থেকে শুরু করে পনির, মাখন, ঘি, দই, ক্ষীর, ফিরনি সহ শত শত মুখরোচক খাবার তৈরি হয় এই প্রাকৃতিক অমৃত থেকে। দুধের পুষ্টিগুণ সম্বন্ধে প্রাচীনকালের মানুষও জ্ঞাত ছিল। বহু প্রাচীন পুঁথি আর শাস্ত্রেও পাওয়া যায় দুধের গুণাগুণের বর্ণনা। সেই বর্ণনা যত সময় গড়িয়েছে, তত শক্ত ও প্রমাণ হয়েছে নানাবিধি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা আর গবেষণায়। শিশুদের জন্য মায়ের বুকের দুধ, আর প্রাপ্তবয়স্কদের জন্য গরু, মহিষ কিংবা ছাগলের দুধ অত্যন্ত উপাদেয় খাদ্য, যা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ও সত্য। দুধের পুষ্টি উপাদানগুলো প্রতিটি অত্যন্ত উন্নত মানের। উদাহরণস্বরূপ প্রোটিনের কথায় ধরা যাক, দৈহিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অপরিহার্য প্রোটিনের পরিমাণ দুধের 3.4%। পরিমাণের জন্য নয়, বরং দুধের প্রোটিন এবং স্বয়ংসম্পূর্ণতার কারণে মানবদেহের জন্য অপরিহার্য। দেহের সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজনীয় 9টি অ্যামাইনো অ্যাসিডের সবগুলোর উপস্থিতির কারণে একে বলা হয় স্বয়ংসম্পূর্ণ প্রোটিন। দুধের প্রোটিনের 70 থেকে 80% হলো ক্যাসেইন, যাতে বিদ্যমান অ্যামাইনো অ্যাসিডগুলো আর কোনো খাবারে পাওয়া যায় না। এতে আরও আছে হোয়ে প্রোটিন, যেটি লিউসিন, আইসোলিউশন ও ভ্যালিনের মতো অ্যামাইনো অ্যাসিডে সমৃদ্ধ। এছাড়াও আছে আলবুমিন, গ্লোবিউলিন, ল্যাক্টোফেরিন, বোভিন ইত্যাদি প্রোটিনও। আর এই উপাদানগুলোর প্রতিটি শরীরের গঠন ও বিকাশের জন্য দারুণ উপকারী। দুধের শর্করার পরিমাণ প্রায় প্রোটিনের সমান। প্রচুর পরিমাণে ফাইবার, সুক্রোজ আর ফ্ল্যাট রয়েছে এতে। ক্যালসিয়াম, সেলেনিয়াম, ফসফরাসের মতো খনিজ দ্রব্য এবং ভিটামিনগুলোর উপস্থিতি যথাক্রমে আরডি এর 28, 13 এবং 22%। কয়েকটি ভিটামিন এবং খনিজের ক্ষেত্রে কেবল দুধই মোট আরডি এর সিংহভাগ পূরণে সক্ষম। পুষ্টিগুণ বিবেচনায় গরু, ছাগলের দুধের চেয়ে এগিয়ে মহিষের দুধ। সহজলভ্যতায় গরুর দুধ এগিয়ে থাকায় মানুষ সাধারণত এটিই গ্রহণ করে থাকে। তবে শহর অঞ্চলে এখন খাঁটি গরুর দুধও পাওয়া মুশকিল হয়ে উঠেছে। এক্ষেত্রে গো দুধের বিকল্প হয়ে উঠেছে গুঁড়ো দুধ। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়ো দুধের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছে ডানো। গত 6 দশক ধরে সারা বিশ্বে দুধ সরবরাহ করা এই ব্র্যান্ডের প্রতি গ্লাস ফুল ক্রিম দুধে থাকে 7% প্রোটিন, 26% ভিটামিন B2, 21% এবং 25% ক্যালসিয়াম। এছাড়াও রয়েছে 42% ভিটামিন B12 ও 56% ভিটামিন ডি। অর্থাৎ গুণে মানে আর পরিমাণে সব দিক থেকেই প্রাকৃতিক দুধের সমতুল্য প্রায় এই গুঁড়ো দুধ। এছাড়াও ডানোর আরো আছে ফ্ল্যাট ফিল্ড গুঁড়ো দুধ, যাতে আছে পর্যাপ্ত পরিমাণে ভেজিটেবল ফ্যাট, যা একই সাথে স্বাস্থ্যকর এবং স্থূলতার ঝুঁকিমুক্ত। দ্রবীভূত ভিটামিন এ, ডি ও বি এর সমন্বয়ে একে করে আরো পরিপূর্ণ। আর যথেষ্ট পরিমাণ ল্যাকটোজ ও স্ক্রুর উপস্থিতির জন্য এর স্বাদকেও নিয়ে যায় একদম প্রাকৃতিক দুধের কাছাকাছি। দুধ কেন আদর্শ খাবার, সে কথার ব্যাখ্যায় এর উপাদানগুলো নিয়ে জানা হল। এবারে মানব দেহের জন্য দুধের কি কি উপকারিতা আছে সেই সব এক নজরে দেখে নিয়ে চলুন। হাড় ও দাঁতের সুরক্ষা। মানব দেহের 99% ক্যালসিয়ামই হাড় ও দাঁতে সুরক্ষিত থাকে। হাড় ও দাঁতের সুরক্ষায় তাই দুধ হতে পারে একটি আদর্শ খাবার। ক্যালসিয়াম
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম এবং ভিটামিন এ, কে, ডি, বি এর সমন্বয়ে হাড় ও দাঁতের জন্য দুধ হলো একটি প্রাকৃতিক খাবার। তাছাড়া হাড়ের 50% প্রোটিন দ্বারা গঠিত। দাঁতের এনামেল ক্ষয় রোধেও প্রয়োজন নানা প্রকারের হয়ে প্রোটিন। এখানেও দুধের বিকল্প নেই, যেটি কিনা একটি স্বয়ংসম্পূর্ণ প্রোটিন। দুধের উপস্থিতি ক্যাসেইন দাঁতের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং নানাবিধ হৃদরোগের ঝুঁকি কমাতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণের ভেজিটেবল প্রোটিন, যা কিনা দুধেই উপস্থিত। নিয়মিত দুধ পান করলে প্রোটিনের ঘাটতি পূরণ হয় এবং উচ্চ মানসম্পন্ন প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড সরবরাহ হয়, যা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ডায়াবেটিস প্রতিরোধ। গবেষণা বলছে, যারা চিনি ও মিষ্টি জাতীয় খাবারের বদলে নিয়মিত দুধকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করছে, তাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেক কম। নিয়মিত দুধ পান কিংবা দুগ্ধজাত খাবার গ্রহণ করলে একদিকে যেমন ডায়াবেটিসের ঝুঁকি কমে, অন্যদিকে দেহে ফ্যাটের অভাবও দেখা দেয় না, কারণ দুধে রয়েছে পর্যাপ্ত পরিমাণের ফ্যাট। উপাদান এবং উপকারিতা দুই দিক থেকে স্বয়ংসম্পূর্ণভাবে দুধকে কেন লেখার শুরুতে কেন বিতর্ক ছাড়াই আদর্শ খাবার বলা হয়েছে, এখন নিশ্চয় পরিষ্কারভাবে আপনারা বুঝতে পেরেছে। তো বন্ধুরা, দুধকে কেন আদর্শ খাবার বলা হয়েছে সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লেগেছে এবং আপনারা প্রতিনিয়ত দুধ পানে অভ্যস্ত কিনা সে সম্পর্কে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।